আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শারীরিকভাবে খুবই ক্লান্ত, মানসিকভাবেও ভারাক্রান্ত। তারপরও দুই একটি কথা বলতেই হয়। আজকে অনেক ফেসবুকে অনেক বক্তব্য হচ্ছে, সারা দেশের মানুষের দৃষ্টি এখন বাবুনগরের দিকে। আমি এই বক্তব্যের সঙ্গে একমত নই। এর কারণ হচ্ছে, সারা দেশের মানুষ বাবুনগরের দিকে, হেফাজত নেতৃবৃন্দের দিকে, এদেশের কওমি ইসলামী রাজনীতিবিদ যারা আছেন তাদের দিকে দৃষ্টি রাখবেন, তাদেরকে গুরুত্ব দেবেন, সেই দিন বোধ করি এখন আর নেই। ঘুরে ফিরে একই কথা। একটা সময় ছিল কওমি উলামায়ে কেরাম, বিশেষ করে স্বাধীনতার পর রাজনীতি থেকে তারা অনেক দূরে অবস্থান করতেন, কিন্তু তাদের মধ্যে এমন এমন মহান ব্যক্তিবর্গ ছিলেন যারা রাজনীতি না করলেও তারা ছিলেন এদেশের ইসলামী অঙ্গনের এক একটি খুঁটি, এদেশের ইসলামী ভুবনের এক একটি শক্তিশালী ভিত্তি। এই যেমন ধরুন, মরহুম খতিব আল্লামা ওবায়দুল হক জালালাবাদী, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মাওলানা মহিউদ্দিন খান এবং সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। ওনারা আক্ষরিক অর্থে, প্রকৃত অর্থে তারা আসলে কেউই রাজনীতিবিদ ছিলেন না। কারো কারো সঙ্গে রাজনীতির সরাসরি কোনো সম্পর্কই ছিল না। আর যে কজন রাজনীতি করতেনও তারা আসলে ফুল টাইম রাজনীতি কখনোই করেননি। হ্যাঁ, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বিশেষ করে ইসলামের স্বার্থে যখন যা কিছু বলার